চুরি জোচ্চুরি লুটের পর 2024-এ 40% ভোট দেয় একটা রাজ্যের মানুষ একটা দলকে। তৃণমূল সাধারণ মানুষের ভোট পায় মাত্র 17%, আর সাধারণ মানুষ ভোট দেয় বিজেপিকে 40%। কি কারণে জিতে গেছে? কারণ মুসলমান সমাজ তৃণমূলকে ভোট দিত না। হিন্দুর যতটা সর্বনাশ করেছে তৃণমূল, মুসলমানের ততটাই বা তার থেকে বেশি সর্বনাশ করেছে তৃণমূল। তারা বলেছিল বিজেপি এলে বের করে দেবে তোমাদের। ভারতবর্ষের এতগুলো রাজ্যে বিজেপি রয়েছে, কোথায় কোন মুসলমানকে বের করে দিয়েছে এটা কি দেখে নিয়েছে কিন্তু মুসলমান। তোমার মতে কি যে আমাদের এই যে রাজ্যের বেটার অবস্থার জন্য তুমি কি একদম পরিষ্কার করে মনে করছো যে বিজেপি একমাত্র পলিটিক্যাল সলিউশন এই রাজ্যের ভবিষ্যৎ ঠিক করার জন্য? আমি কেন, 2024-এ কদিন আগে যে নির্বাচন গেল, 1000 ভোট লুট, যেটা শিল্প তৃণমূল তৈরি করেছে। তৃণমূলকে তো নোবেল দেওয়া উচিত নয়, তোকে বিভিন্ন কিছুকে শিল্প জানতো। গরু চুরি শিল্প, কয়রা চুরি শিল্প, এই শিল্প সেই শিল্প, এখন স্যালাইন শিল্প, ভুয়ো ওষুধ শিল্প। সরকারের কাছে নোটিশ পাঠানো হয়ে গেছে যে এই ওষুধ তৈরি করা কোম্পানি জালি। সরকারি আমলাদের কাছে নোটিশ চলে গেছে, তারপরেও স্বাস্থ্য দপ্তর সেই জালি কোম্পানির থেকে ওষুধ কিনছে, মারছে পশ্চিমবঙ্গের মানুষদের। তুই পশ্চিমবঙ্গের মানুষের হাতে স্বাস্থ্যসাথী কার্ড গুঁজে দিয়েছ, আর তোমাদের আত্মীয় স্বজন পরিবার তোমরা কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বা ওই কার্ডের সুবিধা চিকিৎসা যে যে হাসপাতালে হয় সেই হাসপাতালে ভর্তি হতে যাও না, কারণ তোমরা জানো বিপদ আছে। ওখানে জাল ওষুধ চালাচ্ছি আমরা, মাল কামাচ্ছি আমরা মানুষ মেরে। প্রায় 40% ভোট তো দিয়ে দিয়েছে। চুরি জোচ্চুরি লুটের পর 2024-এ 40% ভোট দেয় একটা রাজ্যের মানুষ একটা দলকে। তৃণমূল সাধারণ মানুষের ভোট পায় মাত্র 17%, আর সাধারণ মানুষ ভোট দেয় বিজেপিকে 40%। কি কারণে জিতে গেছে? কি হিসাবে 17? 30% সংখ্যালঘু ভোট। আচ্ছা, যাদের চাল ডাল রেশন চুরি হয়েছে, এই সংখ্যালঘুও তো সাধারণ মানুষ। এইবার আমার এই তো বলি, এইবার একটু ক্লিয়ার হোক কথাটা কোন গেমে হয়। আমার খারাপ লাগে, আমার প্রায় 30 to 40% বন্ধু মুসলমান। আমি যে পরিবেশে বড় হয়েছি, যেভাবে বড় হয়েছি, এখনও যারা রয়েছেন তারা 30 to 40% মুসলমান আমার বন্ধু। তারা লজ্জাবোধ করে। আচ্ছা, যে যে ছেলে মেয়েগুলো চাল ডাল চুরি হয়েছে লোকজনগুলোর, তারা সব হিন্দু, মুসলমান নয়? যে যে ছেলে মেয়েগুলো ধর্মতলায় যারা আন্দোলন করতে গিয়েছিলেন আরজি করে, আমার শিল্পী বন্ধুরা যারা যাননি, চোখের জল ফেলেছেন বছরের পর বছর বসে, তখন আমার শিল্পী বন্ধুরা দেখতে পাননি, তারা আরজি করে গিয়ে অন্যায় করেছেন বলছি না। তারা তো নিরপেক্ষ শিল্পী, নিরপেক্ষ মানুষের পাশে তো থাকবেন তারা। গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী হাজারের পাদদেশে যখন আমরা গেছি তখন তারা জানি, তাদের দেখতে পাইনি কাউকে, অধিকাংশই জাননি। তাদের মধ্যে শান্তনু যেমন ছিল তেমন শরীফুলও ছিল, যেমন সাবিনা ছিল তেমন সাবিত্রীও ছিল। চোখের জল ফেলেছে, মেয়েগুলোর কোলে বাচ্চা চলে এসেছে, কারোর তো বিয়েই হয়নি, চুলগুলো পেকে গেছে। কি দোষ করেছিল ওই ছেলে মেয়েগুলো, গরিব মুসলমান বাড়ির ছেলে মেয়েগুলো? কি দোষ করেছিল? তাহলে ওদেরও চাকরি বাকরি তো লুট হয়েছে, চুরি হয়েছে। তারপরেও নিশ্চয়ই প্রশ্ন তোমার, আচ্ছা তাহলে ওরা ভোট দিচ্ছে কেন? ওদেরও তো চাল ডাল চুরি হয়েছে। চাল ডাল তো পরিষ্কার হিন্দু মুসলমান দেখে বিজেপির কেন্দ্র সরকার পাঠায় না, একটাও কোনো প্রকল্প নেই যে আমি হিন্দুকে দেব মুসলমানকে দেব না। সিপিএম কংগ্রেস তৃণমূল যে চক্করে মানুষকে গোলকধাঁধা খাইয়েছে, সেই অঙ্কে নিজেরই আজ তারা ডুবছে, তারা মিথ্যেটা বলতে পারছে না। তো তাহলে জব কার্ডও তো চুরি হয়েছে, তাই ভুয়ো জব কার্ড। আবাস তো তৃণমূলের নেতারা নিয়ে নিয়েছে, গরিব মুসলমান তো পায়নি। এই পরশুদিনই কাগজে পড়ছিলাম, একটা মেয়ে তার স্কুলে ভর্তি হতে পারেনি, মুসলমান মেয়ে স্কুলে ভর্তি হতে পারেনি বলে মেয়েটা আত্মহত্যা করেছে ডায়মন্ড হারবারে। তারপরেও নিশ্চয়ই আপনার আমার প্রশ্ন, অনেকের প্রশ্ন, আচ্ছা তাহলে ভোটটা দিচ্ছে কি করে? সোজা উত্তর দিয়ে দিই, জেনে নিন। মুসলমান সমাজে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 2024-এ ইমামরা লিফলেট বিলি করেছিল মুসলমান সমাজকে যে তৃণমূলকেই ভোট দিতে হবে বলে।
কারণ মুসলমান সমাজ তৃণমূলকে ভোট দিত না। হিন্দুর যতটা সর্বনাশ করেছে তৃণমূল, মুসলমানের ততটাই বা তার থেকে বেশি সর্বনাশ করেছে তৃণমূল। তারা বলেছিল বিজেপি এলে বের করে দেবে তোমাদের। ভারতবর্ষের এতগুলো রাজ্যে বিজেপি রয়েছে, কোথায় কোন মুসলমানকে বের করে দিয়েছে এটা কি দেখে নিয়েছে কিন্তু মুসলমান। কিন্তু মুশকিলটা হচ্ছে মুসলমান ধর্মে সারিয়া আইনে তাদের পরিবার বা সম্পর্ক চলে, এটা জানেন স্যার? জানেন না। তাদের বিবাহিত জীবনে কার কি সম্পর্ক হবে, কে বাড়িতে থাকবে আর থাকবে না, সেটা ঠিক করে দেন ইমাম। সারিয়া আইন মেনে সম্পত্তি ভাগ হলে কে ঘর পাবে, কে উঠোন পাবে, কে পাবে আর পাবে না, ঠিক করে দেন ইমাম। তাই আমার যাকে পছন্দ নয়, যে আমার চাল ডাল চাকরি রেশন প্রাণ চুরি করছে, আমি তার বিরুদ্ধে ভোট দিতে গেলে আমার সর্বনাশ করে দিতে পারে ইমাম। তাই ইমামদের সঙ্গে কিমাম মাখানো সম্পর্ক করেছে তৃণমূল। আর একটা অংশের ইমাম সাহেব তারা বাধ্য করাচ্ছে ভয়েতে ভোটটা দিতে। বিজেপি এলে কোনো রাজ্যে কোথাও কোনো মুসলিমকে বার করে দেওয়া হয়নি। যারা ভারতের মুসলমান তা আমার রাজ্যের মুসলমানরাও জানে। কিন্তু মুশকিলটা হচ্ছে ইমাম। আর এই একটা অংশের ইমামের জন্য, যারা সৎ ইমাম, যারা ভালো ইমাম, তাদের মাথায় হেঁট হয়ে যাচ্ছে। কিন্তু এই একটা অংশ কি এতটাই পাওয়ারফুল যে 30% ভোট এদিক ওদিক করতে পারে? আগে হ্যাঁ। তাহলে বিজেপি এটা আজকে থেকে তৈরি করা হয়নি, এটা তলে তলে তৈরি করা হয়েছে। কি করবেন আপনি? মুসলমান সমাজ পুরোটা যে ভয় পেয়ে রয়েছে, কে বলেছে? তারা জানে বিজেপি এলে বার করবে না, ভারতবর্ষের কোনো রাজ্যে আমাদের বার করে না। কেন বার করতে যাব? কি কারণে? চূড়ান্ত উগ্রবাদী যদি কেউ কথাবার্তা বলেন, যদি অবশ্যই কাজী নজরুল ইসলাম লিখেছিলেন একের বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আরে শুধু হিন্দু কেন গাইবে? কেন আবার মুসলমান গাইবে না? এটা কেন এটা আবৃত্তি করবে না? আমার দায় খালি বুঝতে পারছি না তো। জনগণ মন বন্দে মাতরম তারা গাইন, গান না, আমার দেশের গান না। জনগণ মন তারা গান না। আমি ভারতীয় দলে বহু বন্দে মাতারাম তারা গান না। কেন গান গাইবেন না? কেন বন্দে মাতারাম গাইবেন না? কষ্ট হয় তো। খালি আমরা বলে যাব একই বৃন্তে দুটি কুসুম। দ্বিতীয় সংখ্যা গুরু হচ্ছে মুসলমানেরা পশ্চিমবঙ্গে। সংখ্যা লঘু কাদের বলা হয়? 5% বা তার আশপাশে যে জনপদ, তাদেরকে বলা হয় সংখ্যালঘু। তাই মুসলমান সমাজের মানুষেরা পশ্চিমবঙ্গে সংখ্যা গুরু দ্বিতীয় স্থানে। সংখ্যা কখন বাড়ে আর সংখ্যা কখন কমে? পরিবেশে বাড়ে। গাছ যেমন বড় হয়, আলো অক্সিজেন জল মাটি, ঠিক তেমনই জনপদ সে বড় হয় তার বেসিক নিরাপত্তা যেগুলো বা বেসিক যোগান যেগুলো সেগুলো পেলে। ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ তৈরি হয়েছিল, কোনো বিপ্লব করে আনন্দে তৈরি হয়নি। বিপ্লবের আনন্দের শেষের পর মুসলিম লীগ বললেন যে আর হিন্দু মুসলমান থাকতে ভাল লাগছে না, আমরা আলাদা হব। আমরা চাইনি ভাই, আমাদের পাঁজর কেটে তারা চলে গিয়েছিল। যাওয়ার সময় 25 কোটি টাকা অ্যাডভান্স নিয়ে গিয়েছিল পাকিস্তান, যখন তারা বানিয়েছিল এই মুসলিম লীগ। 25 কোটি টাকা সেই দিনের। আর 25 কোটি টাকা পেয়েই প্রথম যেটা করেছিল কাশ্মীর আক্রমণ করেছিল ওই টাকায়। গান্ধীজি বলেছিলেন আরো দাও। 49 crore টোটাল। আর 30% সেনাবাহিনী দিয়ে দেওয়া হয়েছিল। তা দিয়ে তারা কি করেছিলেন? ভারত আক্রমণ করেছিলেন ভারতের টাকা নিয়ে, দুর্ভাগ্যজনকভাবে। তারপর তাদের নজর ওই আগে পড়েছিল হচ্ছে বাংলা। যেহেতু বাংলার মানুষ পাকিস্তানে যেতে চায়নি, তাই সুরাবর্দির নেতৃত্বে মুসলিম লীগের নেতা রক্তগঙ্গা বয়ে গিয়েছিল। সুরাবর্দির ওই সভা, যে সভার পর থেকে রক্তগঙ্গা হয়, সেখানে বামপন্থীরা উপস্থিত ছিলেন স্যার। গোপাল পাঁঠা, শ্যামাপ্রসাদ মুখার্জি এরা যদি না থাকতেন আমরা
আগে পূর্ব পাকিস্তানে থাকতাম, তারপর এখন বাংলাদেশের বাসিন্দা হতাম। ইতিহাস তো মুছে ফেললে হবে না, এত সোজা নয় তো, সোজা নয়। কি কারণে বলুন তো? সরকারগুলো এত কিছু লেখে, জালিয়ানওয়ালাবাগ লেখে, 4,500 হিন্দুকে কেটে কুঁচোনো হলো মুসলিম লীগ। তারা কুঁচলো ধর্মতলা থেকে নর্থ কলকাতা অব্দি। গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা, সে টিম নিয়ে রুখে দাঁড়ানো, সে কোনো রাজনৈতিক দলের কেউ ছিল না। পাড়ার একটু দাদাগোছের ছেলে ছিল, যে পরোপকারী ছিল, যে আখাড়া চালাতো কুস্তি করার। আমি টোটাল সমাজটার সঙ্গে মিশি, আজকে থেকে না। যারা সাধু সন্ত সমাজ, এরা পরিষ্কার ওই দুঃখ দরিদ্র দারিদ্রতা কাটাবার জন্য গ্রামে গ্রামে গিয়ে মানুষের জন্য সেবা করে। আমার তাদের সঙ্গে যেখানে যাই, যখন কোভিড হয়ে গেল তখন মানে আমি বাড়িতে কমই ছিলাম। কলকাতার 16-17টা বস্তিতে খাবার দাবার ওই সমস্ত এফে দিতাম, বেরোতাম আর চলে যেতাম বাইরে বাইরে, সুন্দরবন, ওই সমস্ত প্রত্যন্ত এরিয়া ফিরিয়া যেখানে আমফান ফাম্পানে বিরাট ক্ষতি হয়ে গিয়েছিল। এই সব কটাই সংগঠনগুলো পড়ে থাকতো। এরা হিন্দু মুসলিম দেখে না, এরা মানুষকে খাবার দাবার দেয়, সাহায্য করে। নিজেরাই কি খায় তার তো কোনো ঠিক নেই। আমি সমাজের সঙ্গে মিশি, ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের অত্যন্ত চতুরতার সঙ্গে। কেন আসে না? মুসলমান হয়ে গেলে ধর্মপ্রাণ, আর আমি হিন্দু এই কথাটা বলতে গেলেই উগ্র সাম্প্রদায়িকতা। সিপিএমের সিলেবাসে যারাই পা দিয়েছে সিপিএমের মতো করে তারাই ডুবেছে। 15 বছর তো তৃণমূল হতে চললো, তার সঙ্গে কি আছে? তারপরেও তো পরিষ্কার তারা, মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ বলে না আরজি কর আন্দোলনে সিপিএম বা নকশালরা বলেছে। স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যার জন্য পুলিশ মন্ত্রী, যার জন্য এত বড় গন্ডগোল ঘটলো, সবাই বলছে। একবারও কেউ পদত্যাগ চেয়েছে মুখ্যমন্ত্রীর বা স্বাস্থ্যমন্ত্রীর বা পুলিশ মন্ত্রীর? খালি বলছে সেক্রেটারি চেঞ্জ করো, সেক্রেটারি চেঞ্জ করো। তারা এটা জানে যে সেক্রেটারি আসবে তারা ওই একই কাজ করবে যেটা উনি বলে দেবেন। খেলাটা তো বুঝতে হবে। এনিওয়েজ, আমি যেটা বলি, যে প্রসঙ্গ ঘুরে ধরো যে আড্ডাটা হচ্ছিল, আমি একজন শিল্পী, একজন ব্যবসায়ী, একজন পড়ুয়া, একজন মহিলা যিনি বাড়ির কাজ করুন বা অফিসের কাজ করুন, প্রত্যেকটা জীবিকার মানুষকে রাজনীতির ক্ষেত্রে দরকার যার অন্তত স্বচ্ছতা রয়েছে। হতে পারে মতান্তর থাকতে পারে, আদর্শগত জায়গা থেকে লড়াই থাকতে পারে, কিন্তু যে কোনো জীবিকার মানুষেরই এখানে আসার দরকার। কোনো ইন্ডাস্ট্রিতে এই ধরনের আমার বিরোধী বলে তাকে আমি নেওয়াবো না, কাজ করতে দেব না, পেটের ভাত কেড়ে নেব, এই ঘৃণ্য অপরাধটা ভারতবর্ষে কোথাও কেউ করে না, যেটা এই সরকার করছে। শিল্প সংস্কৃতি মন্ত্রী কে? সম্মানীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচুর লোক আছে তৃণমূলের গুণী, অন্তত আমার চেনা, যারা শিল্প জগতে রয়েছে জড়িয়ে। এই রাজ চক্রবর্তী আছে, আমার বন্ধু এমএলএ, এই দেবটেব আছে, বা ধরুন নিরপেক্ষ পরিচালক, একটু তৃণমূলকে পছন্দ করা হরনাথ চক্রবর্তী আছে, কিংবা ইন্দ্রনীল সেন আছে যিনি সফলতম প্রযোজক ছিলেন, নিজে একজন শিল্পীও, ইঞ্জিনিয়ার। তো তাকে টলিউডের দায়িত্ব দিচ্ছে না কেন? কিন্তু তারা তো সানন্দে তৃণমূলে আছে, হঠাৎ করে রুদ্রনীল ঘোষী বাঁকা তাদের হয়ে কেন প্রতিবাদ করছেন? যে কোনো জিনিসের জায়গায় আপনি নিজে ভালো থাকবার জন্য অন্যকে যে মারছে তার বিরুদ্ধে আপনি আঙুল তুলে কথা বলতে ভয় পান হয়তো, বা হয়তো কেউ পরিষ্কার লুটের ভাগ পায়, যে কোনো একটা কারণ হবে। এরা তো ব্যক্তিগতভাবে কেউ খারাপ নয়, কিন্তু প্রাণের ভয় তো আছে। আপনি তৃণমূলের বিরুদ্ধে কথা বললে, আমি 4 বছর কাজ না করে পরিষ্কার চোখের জল ফেলেছি চুপ করে বসে, একা প্রতিবাদটা করেছিলাম প্রথমে। আজ যারা বলছে এক হওয়ার দরকার প্রতিবাদ, তখন তারা আমার পাশে কেউ এক হয়নি, আর সেটা দেখে তৃণমূল এসেছিল, জানে এরা এক হবে না। এই 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 অ্যালিগেশনটা তো ঘুরিয়ে ধরো তোমার দিকেও আসতে পারে, যে আজকে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছে বলে রুদ্রনীল ঘোষ সেই দিকে গেছে। আসতেই পারে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও কথা বলতে সে ভয় পায়। সেন্ট্রালের জায়গা আমি খেতে পাচ্ছি না দাদা। ব্যাংকে যে জমানো রয়েছে সেটাকে দিয়ে চলছে, সেটা কোনো রাজনৈতিক দল আমায় দেয়নি, পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে। আমার বাড়ি গাড়ি, আমার জামা কাপড় যা বানিয়েছি সেটা পরিষ্কার ওখান থেকেই, ওই টাকাতেই, যে আমি শুটিং করে যে টাকা পয়সাগুলো পাই। অজয় দেবগন আর অজয় দেবগনের সঙ্গে ময়দান সিনেমাটা, আর কে কে মেননের সঙ্গে শেখারম
করে একটু বাড়তি টাকা পেয়েছিলাম, হিন্দি একটু বেশি টাকা দেয়। আমার পরিচালক প্রযোজক বন্ধুরা আমায় নিলে তাদের সিনেমা হলে চলতে দেবে না এই ভয় দেখিয়েছিল বলে নিতে পারেনি। হ্যাঁ, সৃজিত, পরম কয়েকজন নিয়েছিল, ইন্দ্রদীপ দাশগুপ্ত, নিয়মের তোয়াক্কা না করে। নিয়ম মানে মুখে না বলা নিয়ম, কারণ তাদের ক্ষতি করে দেবে। আচ্ছা, শহরের বুকে ওরা আমায় নিল, যদি জল বন্ধ করে দেয় তৃণমূল, বালতি নিয়ে কোথায় চান করতে যাবে? কারেন্ট বন্ধ করে দেয়। সবার ক্ষমতা নেই, দম নেই এই লড়াইটা লড়বার। আমি এক্সপেক্টও করি না যে সবার সমান সাহস থাকবে। আমি বিরাট বিপ্লবী, আমিও সেরকম ভাবি না। আমি হয়তো বিয়ে করিনি, আমার হয়তো স্ত্রী নেই, বাচ্চা নেই, সেই জন্য হয়তো আমি পারছি। বাকিদের হয়তো আছে, তাই তারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে চুপ করে যান, কম্প্রোমাইজড হয়ে যান কোনো জায়গায়। তা আমি সেটাকে তো কখনো খারাপ বলবো না। তারা আমার বন্ধু ছিল, আছে, থাকবে, আমি তাদেরও প্রবলেমটা বুঝি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে পাষণ্ডরা এটা করছে, এই সিস্টেমটা, দে উইল নট এক্সিস্ট, তারা থাকবে না, কর্পূরের মতো মিলিয়ে যাবে। যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক, আজকে আপনি অফিসে যদি করে দেন, যে এই অফিসে রাজ্য সরকারের অফিস, সুতরাং এখানে শুধু তৃণমূলের সমর্থকরাই চাকরি করবে, তা হয় নাকি? আচ্ছা, কেন্দ্রে বিজেপি আছে তো আমার ঘোড়ার ডিমের কি? কেন্দ্রে বিজেপি আছে বলে আমি 3 বার মার খেয়েছি। একবার তো মরেই যেতাম 2021 ভোটের সময়, যেভাবে মেরেছিল। একটাই সুবিধা পেয়েছি, আমাকে সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া হয়েছে যাতে আমি মরে না যাই। বাবু, নিজের রাজ্যে আমাকে নিজে সিকিউরিটি নিয়ে ঘুরতে হচ্ছে। কি বলছেন? এটাই তো অনেকের কাছে বিজেপি করার একটা ইন্সপিরেশন বলে তৃণমূল বলছে যে বিজেপি করলে সেন্ট্রাল সিকিউরিটি পাওয়া যায়। ক্রিমিনালরা কি বলছে সেই নিয়ে আপনি আনন্দ পেলেও পশ্চিমবঙ্গের মানুষ পায় না। তো সেটা হচ্ছে যে তৃণমূলের নেতাদের পুলিশ নিয়ে ঘুরতে হয় কেন? তাহলে কে ধরবে? পাবলিক ধরবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন শওকত মোল্লা বোমবাদে, এই তুই বোমবাদা শওকত মোল্লা। তারপর যাতে উনি মন দিয়ে বোম বাঁধতে পারেন সেই জন্য জেট ক্যাটাগরি নিরাপত্তা দেন বোম বাঁধার জন্য। তো আবার এই শওকতের বোম বাঁধাতে অসুবিধা হচ্ছিল, আরাবুল ডিস্টার্ব করছিল বলে আরাবুলকে বলে যাই তুমি দল থেকে সাসপেন্ড, বার করে দেওয়া হলো। কেন? ও বোম বাঁধছে, সামনে ইলেকশন। তো আরে আমার নিজের, আমি মরে না যাই। মনে আছে কোভিডের সময়তে ভবানীপুরে আমি চাল ডাল খাবার স্যানিটাইজার দিচ্ছিলাম, প্রকাশ্যে দাঁড়িয়ে ওখানে কাউন্সিলরের বর বাবলু সিংয়ের সঙ্গে দেখা তো হবেই আমার একদিন, সেদিন অনেক গল্প করব। আমার ঠাটিয়ে চড় মারে রাস্তায় পুলিশের সামনে। এই যে আপনি জিজ্ঞেস করছেন না, পুলিশ এরকম করে দাঁড়িয়ে রয়েছে, দেখছে আমায় মারছে, মারতে মারতে বলছে এখানে গরিব মানুষ সালা খেতে না পেয়ে মরে যাবে, তৃণমূল ছাড়া যে খাবার দেবে গলার কেটে নামিয়ে দেবো। মারছে, আমাকে মারছে। ছোটবেলা থেকে রাজনীতি করে এসেছি তো, যদি শুধুমাত্র আমার তৃণমূলে যে বন্ধুরা এমএলএ এমপি হয়েছে তাদের মতো তো নয়, তারা ভালো, তাদের আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। যদি কোনো শিল্পী হতো বা যদি কোনো ভদ্রলোক হতো, কেঁদে ফেলতো লজ্জায়। আমি চোয়াল শক্ত করে মারগুলো খেয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সেদিনই ঠিক করেছিলাম একটা সময় আসবে যখন তোমায় আমি ত্রাণ দিতে যাব, সাহায্যের। ইনহিউম্যান কোনো আচরণের থানায় বসিয়ে রেখে দিয়েছে, তাকেও মনে আছে, নিচ্ছে না ডায়েরি। পুলিশ অফিসার কি করবে? ভোট লুট, এই অন্যায়, ক্রাইম এবং ক্রিমিনালকে যদি সে রক্ষা না করে তার সর্বনাশ হয়ে যাবে। কোনো শিল্পীদের ওপরে তৃণমূলের কোনো রেসপেক্ট নেই। পশ্চিমবঙ্গ যেহেতু শিল্পীদের দেখে একটা নিউট্রাল ভোট আর একটা বড় পার্সেন্টেজ, বিশেষ করে মহিলারা, তারা আপ্লুত হন, সেই জন্য শিল্পীরা ভোট আনবার কাজে প্রয়োজনীয়। আর যে তৃণমূলের এমএলএ এমপি বা যারাই এসেছেন, যারা প্রশ্ন করেন, তাদের তো 12টা বেজে যায়। প্রশ্ন করবেন না, কত টাকা লাগবে, কি সুবিধা লাগবে বলে দিন, জাস্ট কিপ কোয়াইট।